এটাকে বাংলা ভাষায় বলে খড়ের স্তূপ, আর আমাদের স্থানীয় ভাষায় বলে খেরের হারা। অনেকটা নোয়াখালীর ভাষার সাথেই এই ভাষার সম্পর্ক আছে, যেহেতু আমরা কুমিল্লা থেকে। এটা একটা ক্ষেত, আর এটা হচ্ছে একটা মুরগির খামার। কুমিল্লা এরকম অ্যাভেলেবেল মুরগির খামার দেখা যায়। বিশাল মুরগির খামার। কলা গাছ, এই যে এখানে কলা গাছ দেখতে পাবেন। কলা গাছের থোর বলে না? হ্যাঁ, থোর কাটা হয়েছে, তাহলে এটার নাম কি? ছড়ি। হ্যাঁ, ওই যে এটার নিচে একটা ইয়া থাকে, থোর। আর এটার অ্যাকচুয়াল নামটা জানা নাই। এটা এমনিতে কলার ছড়ি। কলা গাছের সম্ভার দেখে নিতে পারেন। স্থানটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার শিকারপুর গ্রাম। ওই পাশের গ্রামটা শিকারপুর। চলো নদীকে যাই, ওই পর্যন্ত হেঁটে আসি। এদিকে সবুজ প্রকৃতি ভালোই আছে না? ওই যে ওইদিকে ওই যে গরুর পাল দুটোই দেখা যায়, যদিও ওখানে আরেকটা আছে। প্রকৃতিতে ছেড়ে দেয় এভাবে। তবে কিছু কান্ট্রি আছে না, ওদের মাঠে গরু চড়ানোর দৃশ্যগুলো সুন্দর না? ওদের একেবারে নিখুঁত সবুজ সাজানো। আমাদের এখানে আসলে প্রকৃতি থেকেই গড়ে ওঠে এই সবুজ প্রকৃতি। এখানে কেউ যত্ন নেয় না, ন্যাচারাল। মুরগির খামারের অবস্থান দেখুন। খামারের পাশে একটি ডোবা, জলাশয় বলা যায়। এই যে এখানে আছে অনেকগুলো সবুজের মেলা। ধানের চারা মাত্র রোপণ করেছে এখানে। কচু গাছে হানি থাকে না, এটা হলো আমাদের এলাকার ভাষা। অর্থাৎ জল যতটুকুই রাখুন কচু গাছের পাতায়, ততটুকু সম্পূর্ণই পড়ে যাবে। এটার নাম কি জানি? এটার কি নাম যেন জানা নেই। এই যে এটারও নাম যদি জেনে থাকেন আপনারা জানাবেন কি এটা। কচু গাছের সাথে আরেকটা কি গাছ জানি আছে, নাম জানাবেন জেনে থাকলে। কচু গাছ। আমরা ঢাকায় হচ্ছে কচু পাতা কিনে খাওয়ার জন্য পাই না, আর এখানে অযত্ন অবহেলায় পড়ে আছে অসংখ্য কচু পাতা। এই যে কচু গাছের পাতায় পানি পাওয়া গেছে, কিন্তু পানিটা সরতে পারে না। এই আশরাফুল সাইকেল চালায় চলে আসছে, এই যে পড়ে গেল। এই হচ্ছে আশরাফুল, ও হচ্ছে ভাতিজা। ও খুব দুষ্ট না রে? কোথা থেকে একটা সাইকেল পেয়ে নিয়ে আসছে ওর ফুফাতো ভাইয়ের। আমরা আসছি এখানে বোনের বাড়িতে বেড়াতে। এরা কৃষক, আসছে পথ ধরে। এই গাছগুলোর নাম কি? এক ধরনের গাছ ছিল। ও, এখানে একটা প্রজাপতি ছিল, উড়ে গেল। এই যে যেটা জাস্ট নে, ও চলে গেছে। এটার নাম কি? মলচা গাছ না? মশলা পাতা? মলচা, হ্যাঁ। এই যে এইখানে মলচা পাতা নামে পরিচিত এগুলো শাক হিসেবে রান্না করে খাওয়া হয়। এই যে আমরা ঢাকায় কচু গাছ পাই না কিনে, কচু পাতা খাওয়ার জন্য, আয়রনের জন্য খুবই উপকারী। আয়রন পাওয়া যায় কচু পাতায়। আর এখানে এমনিতেই পড়ে আছে অযত্ন অবহেলায়। খড়ের স্তূপ। আগে এগুলো তো অনেক দৌড়োদৌড়ি করতাম, ঝাঁপ দিয়ে পড়তাম, উল্টো ডিগবাজি খেলতাম। বাহ, এইখানে পানির সেই সৌন্দর্য, মাছের ডুবানো দৃশ্য।
দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে অনেকগুলো গাছ, অনেকদিন গ্রামে থাকে না বলে ভুলে গেছি এই গাছগুলোর নাম। এটার নাম জানতাম বাইট্টা পাতা, কী জানি আসলে সঠিকভাবে জানা নেই। এটা কাঁকরোল না করলা পাতা, এগুলো বন্য, এগুলো কেউ চাষ করেনি, এমনিতেই বেড়ে উঠেছে। কচু গাছের কচু পাতার বলা যায় এখানে মেলা বসেছে পুরা। এই যে ও চলে গেছে অনেক দূরে সাইকেল চালিয়ে। পাশে দূরে যে গ্রামটি সেটা হলো শিকারপুর। দেখুন, যারা আপনারা ঢাকায় বা বিভিন্ন সিটিতে থাকেন তারা কচু পাতা পান না, আর এখানে কচু পাতা। আর একটা গাছ কি জানি বাইট্টা না, কি নাম ভুলে গেলাম, বাইট্টা পাতা মনে হয়। এই মাছ ঝাঁপ দিয়েছে, ডলফিনের মতো ঝাঁপ দিয়ে উঠে যায়। এই যে ওরা খাবার চাচ্ছে মনে হয়, বা লড়াই করছে ওখানে। এই যে এখানে কচুরি পানার সেই স্তূপ ফাটাচ্ছি। ও মশলা গাছ, মলচা গাছ। অনেক সুন্দর। আগেগুলো তো ঝাঁপ দিতাম, সাপের ভয় নেই, যদিও সাপ থাকতে পারে, আমরা একটু সচেতন হয়ে পা ফেলছি। এই যে কি সুন্দরভাবে এখান থেকে দাঁড়িয়ে খাবার দেয়। ফিশারি আকৃতি হয়ে গেছে একটা সুন্দর পুকুর, যদিও ফিশারির চারপাশে এত সবুজ থাকে না, এখানে এগুলো ন্যাচারালি বেড়ে উঠেছে। এই গাছগুলো কেউ এগুলো এখানে গাছ রোপণ করেনি। এই সৌন্দর্য আপনি কোথাও পাবেন না শহরে। আমরা আর একটু দেখি, অনেক দূর পর্যন্ত সবুজের সমারোহ। অনেক বড় কচু গাছ দেখেন, একেবারে নিচ থেকে। এইখান থেকে যদি আপনাদেরকে তুলে দেখায়, কত উপরে উঠে গেছে কচু গাছ, আমার সমান উঁচু হয়ে গেছে। এত বড় কচু গাছ আপনি কোথাও পাবেন না, শুধু এদিকে। হয়তো অনেক জায়গায় থাকবে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, আর আমি সেটা খুঁজে বের করে দিলাম। এই যে মাছ এখানে ঝাঁপ দেয়, দেখুন বুদবুদ বুদবুদ করছে, বুদবুদের জল, এটাকে বলে মাছের খেলা। এই যে মাছরা খেলছে। ও এখানে ফড়িং গেল একটা, দেখলাম লাল ফড়িং। এক সময় আঠা দিয়ে ফড়িং ধরতাম। ওই যে পাখি উড়ে যাচ্ছে, আর আকাশটা দেখুন কত স্বচ্ছ, রোদের তাপ। আর যাওয়া যাবে না, রোদের তাপ বেড়ে গেছে। আমরা আজকে এটুকুই রাখলাম। খুব ভালো লাগলো এই দৃশ্য উপভোগ করে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ওখানে দেখা যাচ্ছে একটা নির্বাসনে যাওয়া কোনো একটা ছায়া সুশোভিত সুন্দর স্থান, হয়তো কেউ বাড়ি করবে। আমরা আবার ফিরছি, যেহেতু আগের পার্টে এগুলো আলোচনা হয়েছে, তাই আজকে এ পর্যন্তই। ভালো থাকুন।